আজকে এসেছি ভোল্টাস ইনভার্টার 5 স্টার স্প্লিট এসি দেখতে। মেশিনটা এমনি কোনো প্রবলেম নেই। মেশিনটা অন করলে আপনি দেখতে পারবেন মেশিনটা অন করা হয়েছে। এই অন করলেই মেশিনে E3 এরর কোড দেখাচ্ছে। ভোল্টাসের ইনভার্টার এসি এটা E3 এরর কোড শো করছে। মেশিনের ফ্যান ট্যান সব চলছে, মেশিন ঠান্ডাও হচ্ছে, অ্যান্ড শুধু E3 এরর কোডটা দেখাচ্ছে। E3 এরর কোড দুটো কারণে হয়। এক হচ্ছে ইনডোরের মোটর খারাপ থাকলে আর সেন্সার খারাপ থাকলে হয়। মোটর যেহেতু চলছে তাই মোটর খারাপ নেই, সেন্সারেরই ফল্ট আছে। তাই আমরা মেশিনের সার্কিট বোর্ডটাকে বার করে নেবো। মেশিনটা খুলেছি, সার্কিট বোর্ড বার করে আমরা মেশিনের সেন্সারটাকে একবার দেখব। তার জন্য সার্কিট বোর্ডটাকে পুরোপুরি আমরা ডিটাচ করে দিয়েছি মেশিন থেকে। হচ্ছে মেশিনের ইনডোর ইউনিটের সার্কিট বোর্ড, যেহেতু ইনভার্টার এসে আউটডোর সার্কিট বোর্ড থাকে। আমরা মেশিনের নতুন সেন্সার লাগিয়ে দিয়েছি। এই মেশিনটা থেকে আমরা সার্কিটটা খুলেছিলাম আর মেশিনের সেন্সার লাগিয়ে দিয়েছি। এই যে দুটো সেন্সার, এটা হচ্ছে কয়েল সেন্সার আর রুম সেন্সার রয়েছে। দুটো সেন্সার আমরা লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার আমরা মেশিনটা চালাবো। মেশিনটা চালানোর সাথে সাথেই আগে E3 এরর কোড শো করছিল, এখন সেন্সার চেঞ্জ করাতে আর E3 এরর শো করছে না, ডাইরেক্ট 24 টেম্পারেচারই চলে এসছে। মেশিনের কম্প্রেসারও এখন চালু হয়ে গেছে, মানে আউটার ইউনিটটাও চালু হয়ে গেছে, ঠান্ডাও করছে। E3 আর এরর কোড শো করছে না, আর শো করবেও না, কারণ সেন্সার ফল্ট ছিল তাই এটা শো করছিল। সেন্সার চেঞ্জ করে দেওয়াতে এই এরর কোডটা প্রবলেম সলভ হয়ে গেছে। মেশিনটা আমরা এখন ফিট করে দিয়েছি। ফিট করে এবার চালিয়ে দেখে নেবো আর শো করছে কি না। মেশিন আর কোনো E3 এরর কোড শো করছে না। মেশিন আমাদের একদম রানিং কন্ডিশনে চলে এসছে।